আজকের রেসিপি মাটন কোরমা। এর জন্য যে উপকরণগুলো লাগছে সেগুলো হলো কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, নুন, আর মেন উপকরণ মাটন। আর লাগছে পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা। আর লাগছে টক দই, কাজু বাদাম আর আমন্ড নিয়েছি আমি। কিছু গুঁড়ো মশলা লাগছে, সেগুলো হলো তেজপাতা, দারুচিনি, ধনে গোটা, এলাচ, জিরে, লবঙ্গ, মৌরি আর শুকনো লঙ্কা। জিরেটা শাহি জিরে। প্রথমে আমরা আদা, রসুন আর কাঁচা লঙ্কার একটা পেস্ট বানিয়ে রাখলাম। তাওয়া গরম হলে সব শুকনো উপকরণগুলো দিয়ে ভেজে গুঁড়ো করে রাখলাম। এটাই হলো মটন কোরমার মেন গুঁড়ো মশলা। এবার কড়াতে বেশ খানিকটা তেল দিয়ে দিলাম। তেল গরম হলে আমন্ড আর কাজু বাদাম ভেজে তুলে নিলাম। তারপর পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজ ভাজা ভাজা হলে একটু অর্ধেকের বেশিটা তুলে রাখলাম এবং বাকি পেঁয়াজটার মধ্যে মাটনটা দিয়ে দিলাম। মাটনটা একটু ভাজা ভাজা হলে ওর মধ্যে 1 চামচ নুন দিয়ে দিলাম। নুন দিয়ে 5 মিনিট ঢাকা দিয়ে রাখলাম মাটনটা একটু হওয়ার জন্য। এবার মাটনটার কালারটা একটু চেঞ্জ হলেই তখন ওর মধ্যে দিয়ে দিলাম ওই আদা, রসুন আর কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আবার একটু 5 মিনিট ঢাকা দিয়ে রাখলাম। 5 মিনিট পর এর সাথে ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে 1 কাপ মতন জল দিয়ে দিলাম এবং ঢাকা দিয়ে 20 মিনিট কুকড হওয়ার জন্য রেখে দিলাম। এরপর যে শুকনো উপকরণগুলো গুঁড়ো করে রেখেছিলাম, যেটা কিনা মাটন কোরমার মেন গুঁড়ো মশলা, সেটা 2 চামচ দিয়ে দিলাম। এরপর ওই পেঁয়াজ ভাজা, দই আর ওই বাদাম দিয়ে যে পেস্ট বানিয়ে রেখেছিলাম সেইটা দিয়ে দিলাম। দিয়ে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিলাম এবং বাটির গায়ে লেগে থাকা জল দিয়ে ভালো করে ধুয়ে বেশ খানিকটা জল দিয়ে দিলাম মাটনটা আরেকটু সেদ্ধ হওয়ার জন্য। তারপর ঢাকা দিয়ে আরও 20 মিনিট কম আঁচে বসিয়ে রাখলাম। 1 চামচ মতন কেওড়া জল দিয়ে দিলাম, একটু ধনে পাতা দিয়ে দিলাম। ব্যাস রেডি হয়ে গেল আমাদের মাটন কোরমা। এটা লাচ্চা পরোটার সঙ্গে খেতে খুব সুন্দর লাগবে আর ভাত দিয়েও খেতে খুব ভালো লাগবে। থ্যাংক ইউ সো মাচ সবাইকে ভিডিওটা শেষ অবধি দেখার জন্য। ভালো লাগলে একটা কমেন্টে জানাবেন এবং নতুন কেউ দেখলে পেজটা একটু সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ সো মাচ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।